परम पूज्य बाबा साहेब डॉक्टर बी.आर. आम्बेडकरेर आदर्शे तैरी बहुजन समाज पार्टी आज के एसआईआर निये जखन सारा पश्चिमबंग तोलपाड़ तखन पिछिए रखा समाजेर मानुषेर हृदकम्पे कम्पन धरिए एसआईआर शुरू होच्छे 4 तारीख थेके। আমরা পিছিয়ে রাখা সমাজের মানুষের কথা বলছি, উদ্বাস্তু সমাজের মানুষের কথা বলছি, মতুয়া, নমশূদ্র, আদিবাসী, ওবিসি যাদের কাগজপত্র নেই, 2002 সালের ভোটার লিস্টে নামও নেই, তারা খুব বিপদের মধ্যে থাকবেন। তবে সুপ্রিম কোর্টের যে অর্ডার 11+1 অর্থাৎ 12টা ডকুমেন্টসের একটা যদি থাকে, 11+1 মানে হচ্ছে আধার কার্ডকে সুপ্রিম কোর্ট গুরুত্ব দিতে বলছে। আমার বহুজন সমাজ পার্টিরও সেই একই দাবি যে মৃত ভোটার, ভুয়ো ভোটার বাদ যাক, বহুজন সমাজ পার্টি আপত্তি করবে না। কিন্তু যে সমস্ত পিছিয়ে রাখা সমাজের মানুষেরা বহুদিন যাবৎ ভোটাধিকার প্রয়োগ করে আসছে এবং যাদের প্রত্যেকের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড রয়েছে, সেই সমস্ত জেনুইন ভোটারের একটি ভোটও যাতে বাতিল না হয়, সেটা একজন সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেকের কর্তব্য এটা দেখা। যারা বিএলও থাকবেন তাদের কাছে অনুরোধ, 12টি ডকুমেন্টসের একটি ডকুমেন্টস যদি পিছিয়ে রাখা সমাজের মানুষ, আদিবাসী, তপশিলি জাতি, উপজাতি, ওবিসি, মাইনরিটি মানুষ দেখাতে পারে, তবে সেই ভোট যেন বাতিল না হয়। এটা বহুজন সমাজ পার্টি থেকে আমরা প্রত্যেকের কাছে আবেদন করব যে আপনারা নিজেরাও সচেতন হবেন এবং অন্যকে সচেতন করবেন। ভয়ের কিছু নেই, কারণ একটা ডকুমেন্টস নেই এমন মানুষ খুব কম আছে। অ্যাটলিস্ট আধার কার্ড, পাসপোর্ট, স্কুলের সার্টিফিকেট, গভর্নমেন্ট প্রদত্ত জমির কাগজপত্র, দলিল, ইন্দিরা আবাস প্রকল্প, SC/ST সার্টিফিকেট, এগুলো সমস্ত গণ্য নথি হিসাবে স্বীকৃত আছে ইলেকশন কমিশন দ্বারা। তাই প্রত্যেকের কাছে আবেদন, আপনারা অযথা ভয় বা হেনস্থার শিকার হবেন না। আগামী দিন পিছিয়ে রাখা সমাজের মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের দিন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, এই যে ভোটাধিকার আজকে আমরা হারাতে চলেছি, পিছিয়ে রাখা সমাজের মানুষ এই ভোটাধিকার পরম পূজ্য বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর 1932 সালের গোলটেবিল বৈঠকের সঙ্গে লড়াই করে ব্রিটিশদের সঙ্গে যে আমার পিছিয়ে রাখা সমাজের মানুষের ভোটাধিকার দিতে হবে, এবং ব্রিটিশ সরকার তখন বাধ্য হয়েছিল বাবা সাহেবের যুক্তিতে মান্যতা দিতে। তখন মোহনচাঁদ করমচাঁদ গান্ধী চায়নি যে পিছিয়ে রাখা সমাজের মানুষ, গরিব, দলিত, আদিবাসী মানুষের ভোটাধিকার থাকুক। বাবা সাহেবের লড়াইয়ের ফসল আমরা পেয়েছি, কিন্তু আমরা নিজের পায়ে নিজেরা কুড়ুল মারছি। স্বাধীনতার পর থেকে 79 বছর পর্যন্ত কি পশ্চিমবাংলায়, কি সারা ভারতবর্ষে আমরা ব্রাহ্মণ্যবাদী শাসকবর্গকে পুজো করে ঘরে তুলে নিয়েছি, যেটা আমার নিজের ঘর নয়। অথচ তাদেরকে আমরা ভোটাধিকার প্রয়োগ করে, বাবা সাহেবের দেওয়া ভোটাধিকার প্রয়োগ করে আমাদের শাসনভার তাদের হাতে তুলে দিয়েছি। পরম পূজ্য বাবা সাহেব বলেছিল যে আমি যে ভোটাধিকার সমান, আমি একটা জায়গায় সমান অধিকার দিতে পেরেছি, সেটা হচ্ছে ভোটাধিকার। একজন রাজরানীর, একজন মন্ত্রী শান্ত্রীর ভোটের যা মূল্য, একজন ভিখারি, একজন আদিবাসী, একজন দলিত সমাজের মানুষেরও সেই ভোটের সমান মূল্য। আমরা বুঝতে পারছি না সেই ভোটাধিকারের, সেই ভোটের মূল্যটা। তাহলে আমরা বহুজন সমাজে 85% মানুষ এতদিন ভারতবর্ষের ক্ষমতায় আসতো, এতদিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতো। তাই প্রত্যেকের কাছে আবেদন, এসআইআর নিয়ে অযথা ভয় পাবেন না। প্রত্যেকের কাছে নিশ্চয়ই একটি ডকুমেন্টস থাকবে, এই 12টি ডকুমেন্টসের, সুতরাং কারো নাম বাদ যাবে না, যাওয়া উচিত নয়। এটা বহুজন সমাজ পার্টির দাবি। আর বহুজন সমাজ পার্টিকে ক্ষমতায় আনুন, নিঃশর্ত নাগরিকত্ব বহুজন সমাজ পার্টির বহুদিনের আন্দোলন। তাই বহুজন সমাজ পার্টির দাবি
নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। যদি বহুজন সমাজ পার্টি কেন্দ্রে আসে তো নিশ্চিন্তে আপনি নাগরিকত্ব পাবেন। না হলেও বহুজন সমাজ পার্টির দাবি কেন্দ্রীয় সরকারে যারাই আসুক, মনুবাদী বিজেপি আসুক, কংগ্রেস আসুক, জোট সরকার আসুক, প্রত্যেকের কাছেই দাবি যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। কাগজপত্র এনে যেভাবে এখন সিএ চলছে, ব্রাহ্মণ্যবাদী শান্তনুবাবু যা চেষ্টা করছে ঠাকুরনগর ও বিভিন্ন এলাকায়, সেগুলো পিছিয়ে রাখা সমাজের মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর একটা রাস্তা তৈরি করছে। তাই প্রত্যেকের কাছে আবেদন, আপনারা সিএতে দরখাস্ত করবেন না। আপনারা ভারতবর্ষের নাগরিক, আপনারা বহুকাল ধরে ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। আপনাদের ভোটে যারা নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে, তাদের এমপি পদ থাকে কি করে, তাদের এমএলএ সিট থাকে কি করে যদি আপনার ভোট অবৈধ হয়? সুতরাং সরকারকে এটা ভাবতে হবে যে যারা মতুয়া সমাজের মানুষ, নমশূদ্র সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ, যারা বহু বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করে আসছে, সেরকম মানুষের একটি ভোটও বাতিল করা চলবে না। জয় ভীম, জয় ভারত। বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ। বহুজন সমাজ পার্টির হুগলি জেলা ইউনিট জিন্দাবাদ।